ছোটোবেলায় স্কুল থেকে আসার পর মা স্নান ধান করিয়ে খাইয়ে দেয়, কিন্তু একটা ভাত ঘুম দিয়ে দিত আমাদের। তো আমাদের বাঙালিদের বিশেষ করে এই অভ্যাসটা আছে, বাচ্চারা আসলে স্কুল থেকে স্নান ধান করিয়ে আগে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে বিকেলে যাবে ও টিউশনে। আমার সাথে থাকা, পাশে থাকা সব বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাদের আর বুক ভরা ভালোবাসা জানালাম তাদের জন্যে। চলো, অনেকটাই দেরি হয়ে গেল, এবার যাব রান্নাঘরে, তোমাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে আমি কি রান্না করেছিলাম। যখন যখন আমাদের ঘরে সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমরা এই গোবিন্দভোগ চাল দিয়েই বানাই। আর ডালের ভাগটা একটু বেশিই দিই আমি, বাচ্চাদের ডাল খাওয়াও হয়ে যায় একটু বেশি করে। মসুর ডালটা যদি এখানে অত ভালো পাওয়া যায় না, কলকাতা থেকেই আনা হয়, কিন্তু যেটা আমি আজকে ইউজ করেছি সেটা বিলাসপুরেরই মসুর ডাল। আর এই সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম উচ্ছে আর আলু। যদিও বাচ্চারা কেউ উচ্ছে পছন্দ করে না, উচ্ছেটা বেশিরভাগ আমি আর আমার শাশুড়ি মাই খেয়ে থাকি, যদিও প্রেশার কুকারে হলো একটু তো ওরা পাবে ভাতের মধ্যে। তো দেখতে দেখতে হয়ে গেল বন্ধুরা সিদ্ধ ভাত, এবার বেড়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা আবার ঘি খান না উনি, তো ওনাকে তেল দিয়ে আর আমরা ঘি দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা আজকে শেষ করে ফেললাম। আর দেখো, প্রচণ্ড আজকে হচ্ছে বৃষ্টি, তা সত্ত্বেও আমাকে যেতে হবে পার্লারে। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে।